কেউ বলে মিশর, আবার কেউ বলে ইজিপ্ট। বাংলায় যে নামটা মিশর আমরা বলে থাকি সেটা ইংরেজিতে গেলে ইজিপ্ট হয়ে যায়। কিন্তু কেন? আরো স্পেশালি যদি আপনি খেয়াল করেন, এশিয়া মহাদেশের ভিতরে আমরা যারা আছি আমরাই বেসিক্যালি মিশর বলে থাকি। কিন্তু ওয়েস্টার্নের দিকে সবাই কিন্তু বলে থাকে এটা কি ইজিপ্ট। সো এটার পিছনে আছে একটা রোমাঞ্চকর ঘটনা। সো চলেন শুরু করা যাক। দেখেন মিশরের আদি নাম ছিল কিন্তু কেমেট। এই কেমেট অর্থ কিন্তু বেসিক্যালি বলা হতো কালো ভূমি। ওখানে অবস্থিত নীল নদের বন্যায় যে পলিমাটিটা জমা হইতো সেটা ছিল খুবই গাঢ় কালো রঙের, যার কারণে ওখানকার জায়গাটার নাম হয়ে যায় কেমেট বা কালো ভূমি। কিন্তু মজার কথা জানেন, বিদেশিরা যখন আসতে থাকে এই জায়গায়, অর্থাৎ ওয়েস্টার্নরা, তাদের কিন্তু এই নামটা মোটেও পছন্দ হয়নি। বলা হয় খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে যখন গ্রিকরা আসে প্রথমে মাটিতে, তারা যখন শুনে এই জায়গাটার নাম কেমেট, তারা এই নামটা মোটেও পছন্দ করেনি। তারা ওখানে অবস্থিত একটা জায়গা মেমফিসের একটা স্থানীয় নাম পুরোটা দেশের জন্য ব্যবহার করা শুরু করলো সব জায়গাতে। তখন মেমফিসের নাম ছিল খুতকা পাতা। এই নামটা শুনতে আপনার হয়তো একটু বিচিত্র লাগতেছে, বাট এই খুতকা পাতা যেটা, সেটা বেসিক্যালি ওরা একটা দেবতাকে বুঝায়। এবং তাদের এই খুতকা পাতা যেটা আমি বলতেছি, সেই শব্দটার অর্থ হইল পাতা দেবতার আত্মপ্রসাদ বা পাতা দেবতার মন্দির। আর তখনকার মানুষ তো জানেনি কেমন ছিল, যা কিছু পাইতো সবকিছুকে দেবতা মনে করে ওগুলা পূজা শুরু করে দিত। তাই জন্য ওখানকার স্থানীয় বিশ্বাস অনুসারে পাতা দেবতা যেটা, সে ছিল মূলত পৃষ্ঠপোষক কারিগরদের, এবং তার আবাসস্থলে বলা হইতো মেফিস শহর। আমার সবচেয়ে বড় প্রবলেমেটিক ব্যাপার কি জানেন, এই যে খুতরা পাতা, আমারই তো বলতে জান বেড়া দিতেছে। সো গ্রিকরা বা ওয়েস্টার্নরা যারা ছিল, তারা এই শব্দটা উচ্চারণই করতে পারতেছিল না। তারা যেটা করছে, তাদের তো ক্যামেট শব্দটা ভালো লাগে না, তাদের এই শব্দটা ভালো লাগছে, কিন্তু এটা আবার উচ্চারণ করতে পারতেছে না। এটা আরেকটা সমস্যা। তো ওরা কি করছে, এই শব্দটাকে এদিক সেদিক করে নিজেদের মতো উচ্চারণ যেভাবে করতে পারে সেইভাবে একটা শব্দ বানায় নেয়, যার নাম আইজিপ্টোস। গ্রিকরা তখন এই রাজধানীর নাম যেটা খুতরা পাতা ছিল, সেই নামটাকে তো আইজিপ্টোসে কনভার্ট করে। আর এই যে নগরীটার নাম এখন যে ওরা দিতেছে আইজিপ্টোস, ওরা কিন্তু শুধু নগরীর জন্য ইউজ করতেছে না, ওরা মূলত পুরো কেমেট দেশের জন্য এই আইজিপ্টোস নাম ইউজ করা শুরু করছে। এরপরে গ্রিক সভ্যতার পরে যখন আসে রোমান সাম্রাজ্য, রোমান সাম্রাজ্যের এই সেই আইজিপ্টোস নামকে কনভার্ট করছে তাদের ল্যাটিন শব্দ ইজিপ্টোস, এবং তখন থেকে তার এই দেশটাকে ইজিপ্টোস নামে প্রচার করতে শুরু করে। এবং ধীরে ধীরে ওয়েস্টার্ন কান্ট্রিতে যখন ইজিপ্টোস শব্দটা ব্যবহৃত শুরু করে, ইজিপ্টোস আস্তে আস্তে হয়ে যায় ইজিপ্ট, এবং তখন থেকে ওয়েস্টার্নরা এই জায়গাটার নাম বলতে থাকে ইজিপ্ট। এতক্ষণে তো আপনারা জেনে গেলেন যে এই জায়গাটার নাম কেন ওয়েস্টার্নরা ইজিপ্ট বলে। সো এখন বলি যে আমরা এশিয়ার স্পেশালি এই জায়গাটার নাম কেন মিশর বলি। মেসোপটেমি ভাষা হতে শুরু করে হিব্রু ভাষার লোক যারা ছিল, সবাই এই জায়গাটার নাম কেমেট জানতো না, বরং তারা জানতো এই জায়গাটার নাম মিসরু বা মিশর। এবং এই নামটাই কিন্তু ছিল ওখানকার আঞ্চলিক পরিচিতি, এবং কয়েক শতাব্দী পর্যন্ত কিন্তু এই নামটাই টিকে ছিল। প্রায় 1000 বছর পর 639 খ্রিস্টাব্দ থেকে 642 খ্রিস্টাব্দের মধ্যে যখন আরবরা মিশর জয় করে, তখন ইউরোপীয়দের দেওয়া যে নামটা ছিল ইজিপ্টোস, তারা ডাইরেক্ট ইজিপ্টোস নামটাকে বর্জন করে, এবং তারা আবার এই জায়গাটার নাম মিশর বলা শুরু করে। স্থানীয় মিশরীয় আরবিতে যা মাসর নামে পরিচিত, এবং এই নামটাই এখন দেশের কিন্তু সরকারি নাম। এবং সবচেয়ে মজার কথা কি জানেন, এখন পর্যন্ত 2025 সালে এসেও কিন্তু বিশ্ব দুই ভাগে বিভক্ত। ওয়েস্টার্নার মূলত এই জায়গার নাম বলে ইজিপ্ট, এবং আমরা যারা এশিয়ার আছি তারা আমরা এই জায়গাটার নাম বলি মিশর। তো আশা করি এই ছোট ভিডিওটা আপনাদের ভালো লাগছে, এবং এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা একটু হলে জানতে পারছেন কেন এই জায়গাটার নাম অনেকে বলে ইজিপ্ট এবং অনেকে বলে মিশর। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমি সবসময় চেষ্টা করি এই চ্যানেলের মধ্যে ইনফোটেইনমেন্ট টাইপের ভিডিওগুলো ছাড়তে, যেগুলোর মাধ্যমে আপনারা এন্টারটেইনমেন্টও পাবেন, একই সাথে নানা ধরনের ইনফরমেশনও পাবেন। সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।